কালীপুর গ্রামের সেই রাতটা যেন শেষই হচ্ছিল না। আকাশে অদ্ভুত লাল আভা, বাতাসে এক ধরনের ভারী গন্ধ, যেন কিছু একটা ভয়ঙ্কর ঘটতে চলেছে। ভোর হওয়ার একটু আগেই গ্রামের এক কোণ থেকে হঠাৎ করেই এক নারীর হৃদয় বিদারক চিৎকার শোনা গেল, বাঁচাও, কেউ আছে, হরনাথ বাবু। মুহূর্তের মধ্যে পুরো গ্রাম জেগে উঠল। সবাই দৌড়ে গেল হরনাথের বাড়ির দিকে। হরনাথের ঘরের দরজা ভেতর থেকে খোলা ছিল। ভিতরে ঢুকতেই সবাই থমকে গেল। হরনাথ মেঝেতে পড়ে আছে, তার শরীর শক্ত হয়ে গেছে, চোখ দুটো এত বড় হয়ে আছে যেন সে মৃত্যুর আগের মুহূর্তে ভয়ঙ্কর কিছু দেখেছিল। তার মুখে একটা জমে থাকা আতঙ্ক, যেন সে কিছু বলতে চেয়েও পারেনি। একজন যুবক কাঁপা গলায় বলল, ওনার শরীরে তো কোনো আঘাতই নেই। মারা গেলেন কিভাবে? এক বৃদ্ধ ধীরে ধীরে এগিয়ে এসে হরনাথের গলার দিকে তাকালেন। তার হাত কেঁপে উঠল। দেখো এখানে। সবাই ঝুঁকে দেখে গলার ডান পাশে পাশাপাশি দুটি ছোট দাগ, যেন কোনো ধারালো দাগ দিয়ে কামড়ানো হয়েছে। ঘরের ভেতর ঠান্ডা নেমে আসে। গ্রামের ডাক্তার তাড়াতাড়ি এসে পরীক্ষা করলেন। তার মুখের রং বদলে গেল। এই বিষ, সে থেমে গেল। আমি এমন বিষ কোনোদিন দেখিনি। এটা খুব দ্রুত কাজ করেছে। কয়েক মিনিটের মধ্যেই ওনাকে মেরে ফেলেছে। সাপ? কেউ প্রশ্ন করল। ডাক্তার মাথা নাড়লেন। সাধারণ সাপ না, এটা অনেক বেশি শক্তিশালী কিছু। এই কথা শুনে সবাই একে অন্যের দিকে তাকাতে লাগলো। কারো মুখে উচ্চারিত না হলেও সবার মনে একই শব্দ ঘুরছিল, নাগিনী। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে ভয়টা আরো ঘনীভূত হতে লাগলো। গ্রামের মানুষজন দরজা জানালা বন্ধ করে বসে রইল। কেউ বাইরে বের হতে সাহস পেল না। কিন্তু গ্রামের এক প্রান্তে পুরনো বটগাছের নিচে আবার দেখা গেল সেই অচেনা মেয়েটিকে। সে একা দাঁড়িয়েছিল। চারপাশে কুয়াশা, বাতাস নিস্তব্ধ। ধীরে ধীরে সে মাথা তুলল। তার চোখ দুটো হঠাৎ সবুজ আলোয় জ্বলে উঠল, যেন অন্ধকারে দুইটা আগুন। সে ফিসফিস করে বলল, হরনাথ, শেষ হলো একজন। তার কণ্ঠে কোনো রাগ ছিল না, বরং একটা ঠান্ডা সন্তুষ্টি। তার ঠোঁটে ধীরে ধীরে এক অদ্ভুত হাসি ফুটে উঠল, যেটা মানুষ না, অন্য কিছুর হাসি। রাতে হরনাথের বাড়ির সামনে কয়েকজন লোক পাহারা দিতে বসে। তারা লাঠি, আগুন সবকিছু নিয়ে প্রস্তুত। একজন বলে, আজ যদি কিছু আসে আমরা দেখেই ছাড়ব। সময় যেতে থাকে, রাত আরো গভীর হয়। হঠাৎ শব্দটা এত কাছে যেন ঠিক তাদের পেছনেই কেউ ফিস ফিস করছে। সবাই একসঙ্গে ঘুরে দাঁড়ায়, কিন্তু কেউ নেই। আবার শব্দ, আরো জোরে, আরো কাছে। হঠাৎ মাটির ওপর দিয়ে একটা কালো ছায়া দ্রুত সরে যায়, এত দ্রুত যে চোখে ধরা যায় না ঠিক মতো। একজন চিৎকার করে ওঠে, ওটা সাপ, কিন্তু এত বড় সাপ! আরেকজনের হাত থেকে লাঠি পড়ে যায়। বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে যায়, যেন কেউ তাদের দেখছে, কিন্তু তারা তাকে দেখতে পাচ্ছে না। সকালে সবাই আবার হরনাথের বাড়ির সামনে জড়ো হয়। মাটিতে স্পষ্ট দেখা যায় সাপের আঁকা বাঁকা দাগ, যা দরজার সামনে এসে থেমে গেছে। আর দরজার পাশে কাদা দিয়ে লেখা, দ্বিতীয় জন। এই লেখা দেখে একজন মহিলা অজ্ঞান হয়ে পড়ে। এক বৃদ্ধ কাঁপা গলায় বলে, এটা খুন না, এটা বিচার। কেউ প্রতিশোধ নিচ্ছে। এবার আর কেউ সন্দেহ করে না। গ্রামের প্রতিটা মানুষ বুঝে যায় এটা কেবল শুরু। যে শক্তি এসছে সেটা মানুষ না, আর তার লক্ষ্য স্পষ্ট, একজন একজন করে সবাইকে শেষ করা। দূরে জঙ্গলের দিক থেকে আবার সেই শব্দ ভেসে আসে, হিস হিস হিস।